Hello, dear students. Welcome to our YouTube channel Chhanodar Private Academy. আমি রাজেশ কর্মকার ফিটারের স্যার। আজকে আমি চলে এসেছি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের দুটো নতুন টপিক নিয়ে, যেটা হলো কি একটা সরলরেখাকে কিভাবে সমান দুভাগে ভাগ করা যায় এবং একটা সরলরেখাকে একের অধিকও কিভাবে ভাগ করা যায়। আর একটা নতুন টপিক হলো একটা কোণকে সমান দুভাগে কিভাবে ভাগ করা যায়। তো চলো দেখা যাক প্রথমে একটা সরলরেখাকে সমান দুভাগে কিভাবে ভাগ করা যায়। তার জন্য আমরা কি করব, প্রথমে উডেন রুলটা নেব। উডেন রুল নিয়ে প্রথমে আমি বোর্ডে একটা স্ট্রেট লাইন টানব। তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি একটা স্ট্রেট লাইন নিয়েছি এবং তাদের নাম দিয়েছি এ এবং বি। স্ট্রেট লাইন নিয়েছি, যার নাম দিয়েছি দেখো এ এবং বি। এরপর আমাকে কি করতে হবে না, আমাকে পেন্সিল কম্পাস, তো আমি তো বোর্ডে পেন্সিল কম্পাস ইউজ করতে পারবো না, তার জন্য আমি একটা কম্পাস ইউজ করেছি এবং একটা মার্কারকে তার সাথে বেঁধে নিয়েছি। এরপর আমাকে করতে হবে কি, এই লাইনের অর্ধেকের বেশি এর মাপটা নিতে হবে। দেখো আমি তাই করছি, এই পয়েন্ট থেকে টাচ করে আমি অর্ধেকের বেশি মাপ নিয়েছি। এরপর কি করবো, আমি এই পয়েন্টে একটা প্রান্ত বসিয়ে মার্কার থেকে উপরে কাটবো এবং সেম মাপ নিয়ে নিচেও কাটবো। হয়েছে। এবার ঠিক একই মাপ নিয়ে আমি বি পয়েন্ট থেকে আবার ওই জায়গাতে আবার একটা মার্ক করবো। দেখো এরপরে আমি না উপরে নিচে একটা করে পয়েন্ট পেয়েছি। এই পয়েন্টগুলো যদি আমি এখন যোগ করে দিই, এবং এবি লাইনের পর যে পয়েন্টটা আছে তার নাম দিলাম সি, তাহলে দেখা যাচ্ছে যে এসি আর সিবি দুটো পার্ট আমি পেয়ে গেছি। তাহলে আমি কি লিখতে পারি, এসি সমান সিবি বা বিসি। এই দুটো যদি আমি এখন মাপ নিই, দেখা যাবে দুটো মাপই কিন্তু সমান এসছে। এটা হলো আমাদের একটা স্ট্রেট লাইনকে ইকুয়াল দুটো ভাগে ভাগ করা। এরপরে আমরা দেখব একটা স্ট্রেট লাইনকে আমি একের বেশি 2, 3 কিভাবে ভাগ করতে পারি। চলো আমি তোমাদেরকে দেখাবো 5টা ইকুয়াল পার্টে ভাগ করতে হয় কিভাবে, সেটা আমি দেখাবো। তো এটাকে আমি প্রথমে পরিষ্কার করছি। আবার একটা আমি স্ট্রেট লাইন টেনে নিয়েছি, যার নাম দেবো এ আর বি। এই লাইনটাকে আমি এখন তোমাদেরকে দেখাবো যে 5টা ভাগে সমান কিভাবে ভাগ করা যায়। তো তার জন্য প্রথম কি করতে হবে না, এই প্রান্তে যে কোনো একটা কোণ, যে কোনো কোণ আমাকে একটা ড্র করতে হবে। তো চলো আমি এই প্রান্তে যে কোনো অ্যাঙ্গেল একটা আমি এঁকে নিচ্ছি। এর কোনো মাপ নেই, যে কোনো মাপ আমি নিতে পারি। আমি নিয়ে নিলাম। এরপর কি করতে হবে না, এই যে এই প্রান্তে এটার আগে একটা নাম দেবো সি। তো বিএসসি যে কোণ, এই যে কোণটা এবার এ পয়েন্টে যে কোণটা এঁকেছি, বি পয়েন্টের নিচের দিকে আমি সেম একটা কোণ আঁকবো।
বি পয়েন্টেও আমি এই পয়েন্টের সব একই রকম কোণ, একই মাপের কোণ আমি এঁকে নিয়েছি। এরপর আমাকে কি করতে হবে না, যে কোনো একটা মাপ নিয়ে, পেন্সিল কম্পাস যে কোনো একটা মাপ নিয়ে আমি উপরে যে অ্যাঙ্গেলের উপরে যে লাইনটা আছে সেটাকে আমি ডিভাইডেড করবো। কত ডিভাইড করবো না, আমার যটা অংশ আমি ভাগ করবো তার একটা অংশ কম ডিভাইড করবো। তো চলো দেখা যাক। আমি এটা 5টা ভাগে ভাগ করবো বলেছি, তার মানে আমাকে 4টা কাটতে হবে। তারপর তো এ পয়েন্টে যে কোণ এঁকেছি, বি পয়েন্টের আমি সেম কোণ এঁকে নিয়েছি। এরপর আমাকে কি করতে হবে না, আমাকে দেখতে হবে যে আমি এই স্ট্রেট লাইনটি কত ভাগে ভাগ করবো। তো আমি আগে বলেছি এটাকে আমি 5 ভাগে ভাগ করবো। তো যত ভাগে ভাগ করবো এখন আমাকে করতে কি হবে, পেন্সিল কম্পাসটাকে নিয়ে যে কোনো একটা মাপ নিয়ে এই যে কোণের উপরে যে লাইনটা রয়েছে তাকে তার একটা কম অংশ কাটতে হবে। যদি আমি এটা 5 ভাগে ভাগ করি তার মানে একে আমাকে 4টি ভাগে ভাগ করতে হবে। তাহলে 4টি অংশ আমি কেটে দিচ্ছি। 1 2 3 4। এরপর সেম মাপটা রেখে আমি বি পয়েন্টের এই অ্যাঙ্গেলটা যেটা আমি নাম দিতে পারি বিডি, বিডি লাইনটাও আমি সেম মাপ নিয়ে 4টা অংশ কাটবো। দেখো উভয় দিকে আমি 4টা অংশ করে কেটে দিয়েছি। এবার প্রত্যেকটা পয়েন্ট এর সাথে এর সাথে এর সাথে এর সাথে যোগ করবো। আচ্ছা যোগ করি। যোগ করলাম। এরপরে দেখা যাচ্ছে দেখো এই যে এবি স্ট্রেট লাইনে নিয়েছিলাম কটা ভাগে সমান ভাগ পেলাম, 1 2 3 4 5। তো স্টুডেন্টস তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কিভাবে এবি লাইনকে সমান 5 ভাগে ভাগ করলাম। ওকে, এরপর আমি যে নেক্সট টপিকে যাব সেটা হলো একটা কোণকে সমান 2 ভাগে কিভাবে ভাগ করা যায়। তার জন্য আমি বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি। বোর্ডটা পরিষ্কার করার পর আমি যে কোনো একটা কোণ আঁকবো। চলো একটা কোণ আঁকি। আমি একটা কোণ আঁকলাম, যে কোনো মাপের কোণ হতে পারে। কোণটার নাম দিচ্ছি এ বি সি। তাহলে আমি এটা যে কোনো মাপের একটা কোণ আঁকলাম যার নাম দিলাম এবিসি। এবার এবিসি যে কোণটা আঁকলাম একে সমান 2 ভাগে ভাগ করবো কি করে। তার নিয়ম হলো পেন্সিল কম্পাস দিয়ে প্রথমে কোণের 8টা নিয়ে নিতে হবে। নিয়ে নিলাম। এরপর কি হলো, যে 8টা নিয়েছি এই 8টা যে কোনো পয়েন্টে, এই দুটো পয়েন্টে কাজ করছে, দুটো পয়েন্টের নাম দিয়ে দাও ডি ই। তো এই যে ডি 8 নিয়েছে এর মাপটা আমার যেন অর্ধেকের বেশি হয় সেরকম একটা মাপ নিতে হবে। চলো নেওয়া যাক। হ্যাঁ, অর্ধেকের বেশি মাপ হয়ে গেছে। এরপর আমাকে করতে কি হবে, এই অর্ধেকের বেশি মাপটা নিয়ে একবার ডি পয়েন্টে টাচ করে এইদিকে একবার কাটবো, একবার ই পয়েন্টে টাচ করে ওই লাইনের উপরে আবার কাটবো। এরকম কাটার ফলে একটা পয়েন্ট পেয়েছি। এই পয়েন্টের সাথে এই বি পয়েন্ট যদি আমি যোগ করে দিই, এই পয়েন্টের নাম দিলাম আমি এফ। আর এফ আর বি যদি আমি যোগ করে দিই
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোণ এ বি সি এর দুটো অংশ আমি পেলাম। কি কি না, কোণ, এটার নাম আমি জি দিলাম। তাহলে দুটো অংশ কি কি হচ্ছে, কোণ এ বি জি ও কোণ সি বি জি। এই যে দুটো কোণ পেলাম, এই দুটো কোণের মান কিন্তু এখন ইকুয়াল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে এ বি সি কোণকে দুটো সমান করে ভাগ করেছি। তো আশা করছি তোমাদের এই টপিকটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। ধন্যবাদ।